এক খোলা মাঠে বাস করত এক সাপ আর এক ব্যাঙ। তারা একে অপরের খুব ভালো বন্ধু। সারাদিন তারা একসঙ্গে খেলত, গল্প করত, আর মাঝে মাঝে ঝগড়াও করত, তবে আবার মিলেও যেত। একদিন বিকেলে ঘাসের উপর বসে ব্যাঙটি সাপকে বলল, বন্ধু, তোমার সবকিছুই আমার ভাল লাগে। তোমার রং, তোমার চোখ, এমনকি তোমার ফনাও। কিন্তু একটা জিনিস আমার একদম ভাল লাগে না। গি। সাপ অবাক হয়ে বলল, কি জিনিস? তোমার চলার ভঙ্গি। তুমি একে বেঁকে চলো কেন? যদি একটু সোজা করে চলতে পারতে তাহলে আরও ভাল লাগত। এই কথা শুনে সাপ রেগে আগুন। তার চোখ লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, তুই আমাকে শেখাবি চলা? আমি তো এমনই। যা খুশি বলিস, কিন্তু অপমান সহ্য করব না। সঙ্গে সঙ্গে সে ফনা তুলে ব্যাঙের দিকে তেড়ে এল। ব্যাঙ ভয় পেয়ে লাফ দিয়ে দৌড়াতে শুরু করল, আর সাপ তার পেছনে পেছনে ধেয়ে চল। মাঠের এদিক ওদিক দৌড়াদৌড়ি চলতে লাগল। ঠিক তখনই মাঠে ছিল এক রাখাল ছেলে, সে তার গরুগুলো চড়াচ্ছিল। হঠাৎ সে দেখল একটা রাগান্বিত সাপ ছুটে আসছে। সে ভয় না পেয়ে সাথে থাকা লাঠি দিয়ে সাপটাকে এক ঘা মারল। সাপ মাটিতে লুটিয়ে পড়ল। রাখালটি সাপটিকে তুলে নিয়ে জমির আইলের পাশে সোজা করে রেখে দিল, যেন একটা দড়ি পড়ে আছে। কিছু সময় পরে ব্যাঙটি সাহস করে ফিরে এলো। সাপটাকে সে চুপচাপ সোজা হয়ে পড়ে থাকতে দেখল। ব্যাঙ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলল, বন্ধু, দেখো, তুমি তো শেষমেশ সোজা হলে, কিন্তু মরার পরে। এই কথা বলে ব্যাঙ হেঁটে চলে গেল, একা শান্তভাবে। মাঠে আবার বাতাস বয়ে চলল। কিন্তু সাপ আর ফিরল না।